বন্ধুরা, আজকে আমি একটা মিষ্টি বানাবো। মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো, তাই বাড়িতেই ছানা কাটিয়ে নিয়ে একটু মিষ্টি বানাবার জন্য প্রস্তুত হচ্ছি। তো আমি আজকে মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা চিনি শিরা বানিয়ে নেব। আমি এখানে জল দিয়েছি, এখানে চিনি দিয়ে দিলাম। শিরাটা আমি বানিয়ে নেব। আমি এই মিষ্টিটা বানানোর জন্য এখানে ছানা নিয়ে নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপ পাউডার দুধ নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, আর এখানে ঘি নিয়েছি, বেকিং সোডা নিয়েছি। দিয়ে আমি এরপর এই সবগুলো একসঙ্গে মেখে নেব। আমি এগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। আমি এইভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে মেখে নিলাম। মেখে এই ডোটা আমি মিনিট 2-3 রেখে দেবো। যতক্ষণ না সুজিটা ভিজছে ততক্ষণ আমি রেখে দেবো। আমার এটা 2 মিনিট হয়ে গেছে, সুজিটা ভালো মতো ভিজে গেছে। আমি একটু ঘি হাত করে একবার এটা ঠেসে দেবো। আমি কিছুটা মাখা ডো নিয়ে একটু ফুড কালার দিয়ে এটা একটু কালার করে নিয়েছি। নিয়ে এটা কয়েকটা বল বানিয়ে নেব। দিয়ে আমি এই সাদা গুছিটা থেকে কিছুটা করে গুছি নেব। নিয়ে এই কমলা রঙের গুছি একটা করে ভরে এটা কভার করে নেব। নিয়ে এটা পাকিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। আমি এরপর এগুলো ভেজে নেব। আমি এই চিনি শিরাটায় দুটো এলাচ পুরো থেতো করে দিয়ে দিলাম। এলাচ আমি এই রসটার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আমি এই রসটার পর নামিয়ে নেব। আমি একটুখানি এক টুকরো ছানার টুকরো দিয়ে দেখলাম বুদবুদ উঠছে। আমি এরপর এইরকম অবস্থাতেই আমি মিষ্টিগুলো ভেজে নেব। এইরকম হালকা বুদবুদ উঠবে, এইরকম অবস্থাতেই এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পরে কড়াটা ধরে একটু নাড়িয়ে নিতে হবে। আমি এরপর এটা একবার নড়িয়ে দেবো। এগুলো ভেসে উঠেছে, এগুলো এরপর আস্তে আস্তে ভাজা হবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এটা ভাজতে দেবো। আমি এগুলো এরপর একটু উল্টে উল্টে ভেজে নেব। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপর এগুলো তুলে নেব। এই রসের মধ্যে দিয়ে দেবো। আমি এগুলো রসের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢেকে রেখে দেবো। আর রস ঢোকা অবধি আপনাদেরকে পরে দেখাবো। রস ঢুকলে তারপর দেখাবো। বন্ধুরা, আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। রস ঢুকে কত বড় বড় সাইজ হয়েছে। আপনারা এইভাবেই মিষ্টি বানান, বাড়িয়ে খান। বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে মিষ্টি বানিয়ে দিতে পারেন। এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে খেয়ে এবং খাইয়ে মজা পাবেন। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। মিষ্টিটা কত সুন্দর হয়েছে।
কত সুন্দর নরম সফট হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।